মালদায় ফের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার। কয়েক লক্ষ টাকা ব্রাউন সুগার সহ দুই পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম রাসেল শেখ, বয়স 21 বছর এবং অপরজনের নাম আবু বাসের, বয়স 18 বছর। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর পোস্ট অফিস পাড়ায়। শনিবার রাতে তারা একটি বাইক নিয়ে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 398 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। রবিবার কার্গিল দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থা। উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজন করলেন এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। শিবিরে তাইকন্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছেলেমেয়ে এবং তাদের অভিভাবকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নাক কান গলা এবং চক্ষু বিশেষজ্ঞরা ছোট ছোট ছেলেমেয়েদের নানান ধরনের স্বাস্থ্য পরীক্ষা করেন। এই উপলক্ষে মার্শাল আর্ট তাইকন্ডো প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা তাইকন্ডো প্রদর্শন করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সৌমেন রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কার্গিল দিবস উপলক্ষে আমরা সেই দিনকে স্মরণ করে আজকে আমরা একটা অ্যাথলিট হেলথ চেক আপ ক্যাম্প করছি। ওল্ড মালদা টাইকন্ডো ক্লাবের যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছি। তাদের সাথে আমরা অ্যাসোসিয়েশন তাদের সাথে যুক্ত হয়ে এই কাজটা করছি। আমরা লায়ন্স ক্লাব অফ মালদা গ্রেটার থেকে এই হেলথ চেক আপ ক্যাম্পটা করছি। ক্যাম্পের সাথে সাথে অ্যাওয়ারনেস আমরা করছি এখানে, যে বাচ্চারা তাইকন্ডোর ওই প্র্যাকটিসের সময় বা খেলার সময় যদি কোনো রকম কিছু সম্মুখীন হয়, হয়তো দেখা গেলো কারোর মুখে লাগলো বা চোখে লাগলো বা দাঁতের কোনো সমস্যা হলো, সেই সময় তারা কীভাবে সেটাকে অ্যাচিভ করবে, সেটাকে কীভাবে ঠিকঠাক করতে পারবে এবং সেটার জন্য কী প্রিপারেশন নিতে পারবে, সেইটাই আমরা এখানে অ্যাওয়ারনেস করছি। এবং তাছাড়া যেই ডাক্তাররা থাকছেন ওনারা চেক আপের মাধ্যমে তাদের কোনো প্রাথমিক কোনো সমস্যা থাকলে সেটা সচেতন করে দিচ্ছে।